এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করতে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য যোগ্যতা কি রয়েছে, কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা এই স্কলারশিপে আবেদন করবে, যারা মাধ্যমিকের পর আবেদন করতে চাইছো তাদের কত পার্সেন্ট নাম্বার লাগবে, এবং যারা উচ্চ মাধ্যমিক বা কলেজের জন্য আবেদন করতে চাইছো তাদের কত পার্সেন্ট নাম্বার লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, নতুন কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি তাহলে তোমাদের জন্য শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি কারা কারা আবেদন করতে পারবে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে। যারা এখন 10 পাস করে 11-এ উঠছো এবং 12-এ পড়ছো, অর্থাৎ 12 পাস করে কলেজের জন্য পড়াশোনা করছো, বা যারা সায়েন্স নিয়ে কলেজে পড়াশোনা করছো, আর্টস নিয়ে পড়াশোনা করছো, কমার্স নিয়ে পড়ছো, বা টেকনিক্যাল ম্যানেজমেন্ট, আইটিআই, পলিটেকনিক, ডিপ্লোমা, আর্টস এবং অন্যান্য কোনো কোর্স নিয়ে পড়াশোনা করছো, তারা কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপে। 2026-এ যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা দিচ্ছ, তারা পরীক্ষা যদি 60% নম্বর পাও তাহলেই কিন্তু এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় 700 নম্বরের মধ্যে কিন্তু 420 নম্বর পেলে তোমরা এই স্বামী বিবেকানন্দ মিন্স স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 5টি বিষয়ের মধ্যে 300 নম্বরের বা তার বেশি পেলে কিন্তু আবেদন করতে পারবে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েশন করে পোস্ট গ্র্যাজুয়েশন করবে তাদের 53% নাম্বার পেলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং K3 থেকে পোস্ট গ্রাজুয়েট হিসেবে আবেদন করলে তাদের কিন্তু 45% নম্বর থাকতে হবে। এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন লেভেল এবং তোমাদের সবার কিন্তু একই অর্থ প্রদান করা হয় এই স্কলারশিপে আবেদন করার জন্য। অবশ্যই তোমাদের পারিবারিক আয় কিন্তু 2.5 লক্ষ টাকার কম হতে হবে, অর্থাৎ বছরে 2.5 লক্ষ টাকার নিচে কিন্তু অবশ্যই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এই স্কলারশিপে যাবতীয় তথ্য কিন্তু রয়েছে, কোন কোর্সের জন্য কত টাকা দেওয়া হয় সেটা কিন্তু তোমাদের এখন দেখিয়ে দেবো। তো কোন কোর্সে কত টাকা দেওয়া হয় সেটা দেখে নাও। কোর্স নেম আছে ইউজি আর্টস, ইউজি কমার্স বা সায়েন্স, বা ইউজি আদার্স প্রফেশনাল কোর্স, ইউজি অ্যাপ্রুভাল, পিজি আর্টস। ঠিক আছে, তো ইউজি আর্টসে কত টাকা দেওয়া হয়? 60% নাম্বার থাকলে দেওয়া হয় কিন্তু মাসিক তোমাদের 1000 টাকা। দেখো স্কলারশিপ রেট পার মান্থ, অর্থাৎ বছরে 12,000 টাকা। কমার্সের জন্যও কিন্তু তাই, বছরে 12,000 টাকা দেওয়া হয়। এবং তোমাদের সায়েন্সের ক্ষেত্রে কিন্তু বছরে দেওয়া হয় 18,000 টাকা। এবং ইউজির ক্ষেত্রেও কিন্তু তোমাদের 18,000 টাকা দেওয়া থাকে 60% নাম্বার থাকলেই। এবং পিজি আর্টসের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি 53% নাম্বার পাও তাহলে কিন্তু তোমরা বছরে পেয়ে যাচ্ছ 24,000 টাকা। পিজি কমার্সের ক্ষেত্রেও তাই 53% বা 45% K3 অ্যাপ্লিকেশন যদি করে থাকো তাহলে কিন্তু পেয়ে যাবে 24,000 টাকা। এবং পিজি সায়েন্সের জন্য আবেদন করে থাকলে কিন্তু তোমাদের পেয়ে যাচ্ছে তোমরা 30,000 টাকা। এবং পিজি আদার্স কোর্সের জন্য আবেদন করলেও কিন্তু সেখানেও তোমরা 30,000 টাকা পেয়ে যাচ্ছ বছরে। নন NET.M.PHL নন পেড পিএইচডি থাকলেও কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে 5,000 টাকা থেকে 8,000 টাকা মাসে, অর্থাৎ 60,000 টাকা থেকে কিন্তু 96,000 টাকার মধ্যে। অ্যাট লাস্ট এইচএস যারা দিচ্ছ তারা কিন্তু পাবে মাসে 1,000 টাকা করে, অর্থাৎ তোমাদের বছরে কিন্তু 12,000 টাকা। ডিএলডি যারা করছো তারাও কিন্তু পাবে মাসে 1,000 টাকা করে, অর্থাৎ বছরে 12,000 টাকা। এবং ডিটি যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু 60%, ডিপ্লোমা কোর্স ফর WBSTC এদের থেকে কিন্তু 55% নাম্বার থাকলে কিন্তু তোমরা মাসে 5,000 টাকা করে পেয়ে যাচ্ছ, অর্থাৎ বছরে কিন্তু 60,000 টাকা। পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সও কিন্তু 1,500 টাকা করে, অর্থাৎ বছরে কিন্তু তোমাদের 18,000 টাকা। এবং ইউজি মেডিকেল ডিগ্রিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 5,000 থেকে 1,500 টাকা করে। তো এগুলো কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করছে কোর্সের উপরে। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টসগুলি তোমাদের লাগবে সেটা দেখে নাও। প্রথমে বলেছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপরে হচ্ছে শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এমন একটি মার্কশিট যেটা তোমরা কলেজে উত্তীর্ণ হতে পারে বা এইচএসে উত্তীর্ণ হতে পারো। অ্যাডমিশন রিসিপ্ট, মাধ্যমিকের বার্ষিক আয়ের জন্য ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি, ব্যাংক পাসবুকের প্রথম পাতা জেরক্স। যাদের ইয়ার গ্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু ইয়ার গ্যাপ সার্টিফিকেটটি অবশ্যই লাগবে। ডকুমেন্টস টু বি আপলোডেড ফর রিনিউয়ালের জন্য কী কী ডকুমেন্টস লাগবে? কপি ফর মার্কশিট, লাস্ট এক্সামিনেশন শেষের তুমি যেই এক্সামটি পাস করেছো তার মার্কশিট লাগবে। বথ সেমিস্টার মার্কশিট, সেকেন্ড ইয়ারে পড়ে থাকো তাহলে কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোরই মার্কশিট এখানে দরকার। এবং অ্যাডমিশন রিসিপ্টটি অবশ্যই লাগবে। এবং তোমরা কিন্তু এই ডাউনলোড অপশন থেকে কিন্তু সেই সমস্ত পেজটা কিন্তু ডাউনলোড করে দেবো। আশা করি
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে তোমাদের ধারণা দিতে পারলাম। তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।